এই যে টাকি, শিং, পরে কই মাছ, হ্যাঁ কত বড় শিং মাছ। বাহ, একদম সুন্দর করে দেখুন কই মাছগুলো কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে। এই যে কি কই মাছ নদীতে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো মাছ এই যে কেটে নেওয়া হলো। হ্যাঁ, এই দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে অনেক মাছ কেটে নেওয়া হলো। দিদি মাছ কাটা শেষ, ধৌত করবেন। এই যে মাছ কাটা শেষ, আর এখন এটিগুলো আপনার পরিষ্কার করে ধৌত করা হবে। বাহ, যে একবারে কুলার মধ্যে মইলা মাছগুলো পরিষ্কার করতেছেন। হ্যাঁ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের মহিলারা কিন্তু মাছগুলো ঠিক এভাবেই আপনার কুলাতে কিংবা কোনো সুন্দর শক্ত জায়গায়, হ্যাঁ, এই মাছগুলো কিন্তু যেভাবে পরিষ্কার করে দেখুন। এই যে প্রিয় ভিউয়ার্স, মাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে এই যে ধৌত করার পর এই যে এখন ছোট ছোট করে আপনার পিস করে এই যে কেটে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি গ্রামগঞ্জের মজার মজার রান্না, তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমরা চলে এসেছি একদম আমাদের জেডির কাছে। জেডি কিন্তু আজকেও আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না করে দেখাবে। জেডি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? বাহ, এই যে শিং মাছের ভিরান আর টাকি মাছের ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিগুলো কিন্তু খুব মজাদার, তাই অবশ্যই আজকে কেমন হতে যাচ্ছে জেডির হাতে রান্না ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। আর এরকম রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না তুলে ধরতে পারি। এই যে দেখুন মাছগুলো কিন্তু একদম সুন্দর করে কেটে এই যে দেখুন শিং মাছ, চিকা মাছ একসাথে কেটে রেখে দেওয়া হলো, আর টাকি মাছ এখন একসাথে এই যে কেটে আপনার প্রিয় ভিউয়ার্স এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এখন জেডি আপনাদেরকে রান্না করে দেখাবে। এই যে এখন আলু কাটছেন। হ্যাঁ, আলু কাটতেছি নিয়ে এখন এটা কুচি কুচি না পিস পিস? এই যে এখন পিস পিস করে প্রিয় ভিউয়ার্স এই যে কেটে নেওয়া হচ্ছে। দেখুন, বাহ, সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে। মশলা বাটেন, এই যে পেঁয়াজ, রসুন, জিরা এগুলা বাটতে টান দিই, এগুলা বাটতে রানলে সালুন মজা হয়। বাহ, এই যে দেখুন এই যে কিন্তু সুন্দর করে সব কিছু এই যে বেটে নিচ্ছে। আর এই বাটা পেঁয়াজ রসুন এই বাটা দিয়ে কিন্তু আপনার তরকারি রান্না করলে অনেক মজা হয়। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন, যেটি কিন্তু ওই যে মাছের সাথে যে আলুগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে আবার। আর এদিকে কিন্তু দেখুন মশলাগুলো একদম বেটে যে আপনার বাটিতে রাখা দিচ্ছে। আর এখন কিন্তু আপনাদের একদম মজা করে প্রিয় ভিউয়ার্স রান্না করে দেখানো হবে। আরো দেবেন? দেখুন, যেটি কিন্তু বয়স্ক মানুষ হলেই কিন্তু সব কিছু একদম ভার ভার করে একদম দেখুন পরিষ্কার করে নিচ্ছে, যেন মাছে কোনো ধরনের ময়লা কিংবা গন্ধ না থাকে। যেটি কিন্তু ওই যে মাছের সাথে যে আলুগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে আবার। আর এদিকে কিন্তু দেখুন মশলাগুলো একদম বেটে যে আপনার বাটিতে রাখা দিচ্ছে। আর এখন কিন্তু আপনাদের একদম মজা করে প্রিয় ভিউয়ার্স রান্না করে দেখানো হবে।
আরো দেবেন? হ্যাঁ দেখুন যেটি কিন্তু বয়স্ক মানুষ হলে কিন্তু সব কিছু একদম ভার ভার করে একদম দেখুন পরিষ্কার করে নিচ্ছে, যেন মাছে কোনো ধরনের ময়লা কিংবা গন্ধ না থাকে। এই যে আপনার শিং মাছগুলো আলাদা করে এই যে আপনার বাটা মশলায় রেখে দেওয়া হচ্ছে, একদম নতুন পদ্ধতিতে কিন্তু যেটি আপনাদেরকে শিং মাছের আপনার ভুনা তরকারি রান্না করে দেখাবে। হ্যাঁ, শিং মাছের ভুনা তরকারি আর তার সাথে রয়েছে টাকি মাছের চাশনি চাশনি ভর্তা। হ্যাঁ, হ্যাঁ। আবার অনেকে আপনার ছানা বলে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনার অঞ্চলে টাকি মাছের ভর্তাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে যেটি কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচ, হ্যাঁ, এই দেখুন কাঁচামরিচগুলো সুন্দর করে কিন্তু এই যে আপনার কুচি করে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কুচি করে কেটে নিয়েছি। এই যে এখন আরো দেওয়া হচ্ছে আপনার বাটা মশলার সাথে গুঁড়া মশলা। হ্যাঁ, হলুদ দিলাম। এই যে আরো হলুদ দেওয়া হইলো দেখুন। এই যে আরো তার সাথে দেওয়া হচ্ছে মরিচের এই যে গুঁড়া। মরিচের গুঁড়া। দিতেছি লবণ। লবণ। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, এক মতন সব কিছু দিয়ে কিন্তু এই যে আপনার শিং মাছের টুকরাগুলোকে এখন ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে রান্না করা হবে। এই যে আর একটু বেগুন দিন। বেগুন, হ্যাঁ, যেন তরকারিটা একদম মাখা মাখা হয়। মাখা মাখা। বাহ, এই যে মজা হবে বাবু বলতেছে। দেখুন এই যে সুন্দর করে সব কিছু কেটে এই যে আপনার এখন বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আলু আপনার সুন্দর করে আলু কেটে নেওয়া হচ্ছে, আর এখন আপনার বেগুনগুলো এই যে ছোটো করে কেটে নেওয়া হচ্ছে, আর সব কিছু কিন্তু বাটিতে এই যে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এখন এটাকে আপনার রান্না করা হবে। এই যে এখন আপনার চুলায় আগুন দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই লড়াটাকে এখন গরম করে নেওয়া হচ্ছে, যেটি তাহলে আপনার বাটা মশলা দিয়ে আজকে বাটা মশলা দিয়ে পাক করতে। শিং মাছের আপনার তরকারি রান্না করা হবে। হ্যাঁ, আগে বাটা করতে। জিরা দিলাম। জিরা। হ্যাঁ, এই যে এখন আপনার দেওয়া হলো জিরা, তার সাথে আছে বাটা রসুন। হ্যাঁ, একসাথে দিয়ে এই যে আপনার তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন এই যে মাছগুলো দেখুন সুন্দর করে বাটা মশলার সাথে ভালো করে মিক্সড করে এই যে নেওয়া হচ্ছে। বাহ, দেখুন সব কিছু কিন্তু একসাথে এই যে দিয়ে দেওয়া হলো, আর এটা বেশ কিছু সময় জাল করে এটাকে ভালো করে কষানো হবে। হ্যাঁ, এই যে এখন এটাকে এই যে ঢেকে দেওয়া হলো, যেন বেশ কিছু সময় এটা ভালো করে কষানো হয়। হ্যাঁ। বাহ, এই যে দেখুন সুন্দর করে এখন মশলাটা মাছের সাথে কষানো হইলো। হ্যাঁ, আর এই যে এখন দিয়ে দেওয়া হবে আলু। এই যে সবজি, আলু ও বেগুন একসাথে এই যে টুকরাগুলো এই যে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। বাহ,
আর পিস ছিলতাছি যে মাছ গুনা করবো। টাকি মাছ ভর্তা করার জন্য এই যে দেখুন টাকি মাছ ভর্তা করার জন্য এই যে এখন যেটি কিন্তু অনেকগুলো পেঁয়াজ এই যে ছিলে নিচ্ছে, কাঁচামরিচ রসুন কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে আপনার টাকি মাছের ভর্তা করা হবে। হ্যাঁ, এই যে এখন ও মৌদি মহল মৌদা হবে আর ভালো করে কষানোর জন্য। হ্যাঁ, এই যে এখন মৌ দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। বাহ, দেখুন এটা যেন ভালো করে আরো সুন্দর করে একদম সিদ্ধ হয়। একটা ঘুইরা দিলাম ঢেকে দিলাম। মরিচ কাটা লইতেছি, কাঁচামরিচ টাকি মাছ ভর্তা করবার লাগে। টাকি মাছ ভর্তা করার জন্য এই যে কাঁচামরিচ সুন্দর করে দেখুন ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু একদম মজাদার টাকি মাছের ভর্তা বা টাকি মাছের চাশনি আজকে কিন্তু আপনাদের করে দেখাবে একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের সবসময় একদম গ্রাম্য নিয়মেই বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। ঠিক আজকে কিন্তু তেমনই কিছু রান্না আমাদের যেটি আপনাদের করে দেখাচ্ছে। এই যে রসুন সুন্দর করে রসুন পেঁয়াজগুলো এই যে কুচি করে নেওয়া হচ্ছে, আপনার কাঁচামরিচ কুচি করে নেওয়া হচ্ছে, সব কিছু দিয়ে কিন্তু টাকি মাছের ভর্তা করা হবে। এদের কষা কষা হবে। আর কথা নেই, মরিচের গুঁড়া দিলাম একটু টাকি মাছ ভর্তা করার জন্য যে মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি মরিচ কুচি সবাই একসাথে। হ্যাঁ, এই যে আপনার এক বাটিতে রেখে দেওয়া হচ্ছে, তার সাথে আরো দেওয়া হচ্ছে লবণ হলুদ। দেখুন এই যে এখন হলুদের গুঁড়া ও লবণ এই যে দেওয়া হচ্ছে দেখুন, আর সব একসাথে দিয়ে এখন কিন্তু আপনাদেরকে বেশ দেখুন অনেক আপনার পেঁয়াজ কুচি করে রাখছে, এগুলো দিয়ে কিন্তু এখন টাকি মাছ ভর্তা করে দেখানো হবে। লবণ দিলাম, বাটা দিলাম, পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটা, তার সাথে জিরা বাটা জিরা বাটা দেখুন সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। টাকি মাছের ভর্তা বা চাশনি যেটাই বলেন আপনারা এই যে একদম করে দেখানো হচ্ছে দেখুন। প্রিয় ভিউয়ার্স, এই যে প্রিয় ভিউয়ার্স একসাথে এখানে আপনার এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি, তার সাথে রেখে দেওয়া হয়েছে আপনার মরিচ কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, আর এইদিকে দেখুন টাকি মাছ, আর এদিকে কিন্তু একদম মজা করে আপনাদের টাকি মাছের চাশনি করে প্রিয় ভিউয়ার্স এই যে দেখানো হবে। হ্যাঁ, ওখানে হয়ে গেছে না মাছ এই যে হয়ে গেছে। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স একদম কষা কষা শিং মাছের মজার একটি রান্না কিন্তু শিং মাছ দিয়ে যেটি হয়েছে করে দেখালো, এটাকে অনেকে ভুনা বলে থাকে আর কেউ বলে এই যে ওখানে নামানো হতেছে ভিরান শিং মাছের ভিরান। দেখুন এই যে এখন এটাকে এই যে নামানো হচ্ছে। এই যে এখন টাকি মাছ ভর্তা করা হবে প্রিয় ভিউয়ার্স। দেখুন এর জন্যই কিন্তু এই যে মাটির চুলায় আবারও এই যে লড়া দিয়ে দেওয়া হলো, লড়াটাকে সুন্দর করে আপনার তাপ দিয়ে এটাকে গরম করে নেওয়া হবে, আর এরপরে কিন্তু আপনার টাকি মাছ, তার সাথে পেঁয়াজ কুচি আছে আপনার রসুন কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এবং কি আপনার কাঁচামরিচ কুচি এইগুলি সুন্দর করে তেলের সাথে ভেজে নিয়ে হ্যাঁ এই যে দেখুন সুন্দর করে সব গুছিয়ে নেওয়া হয়েছে। এখন শুধুগুলো সুন্দর করে ভাজি করা হবে। এই যে দেখুন মশলার সাথে সুন্দর করে টাকি মাছগুলো এখন মাখিয়ে নেওয়া হচ্ছে।
এই যে আপনার তেল দিয়ে দেওয়া হলো। এই যে জিরা, হ্যাঁ জিরাটা লাগবে বেশি। এই যে জিরাটা সুন্দর করে দেখুন ভেজে নেওয়া হচ্ছে। আর এখন এখানে আপনার দিয়ে দেওয়া হবে যে টাকি মাছগুলো, হ্যাঁ এগুলো ভেজে নেওয়া হবে। ভালো করে আপনার তেলের সাথে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, হ্যাঁ এরা কাটা ফেলাই দিই। এখন ঢাইকে দিচ্ছি অল্প কথা। এই যে দেখুন আপনার এখন এই যে আপনার কষানো টাকি মাছের সাথে আর এই যে এখন দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। এই দেখুন পেঁয়াজ ও মরিচ এবং রসুন কুচিগুলো এই যে একসাথে এখন এই যে দিয়ে দেওয়া হলো। দেখুন এইগুলো ভালো করে সিদ্ধ, এটা বলে টাকি মাছ সিদ্ধ ভর্তা, হ্যাঁ আরেকটা আছে টাকি মাছ ভাজিয়া নিয়ে ভর্তা করে, আরেকটা আছে টাকি মাছ পুরা ভর্তা করে, আর এটা হলো আপনার সিদ্ধ ভর্তা, হ্যাঁ সিদ্ধ। এই যে এখন ডেকে দেওয়া হলো যেন ভালো করে সবকিছু একসাথে সিদ্ধ হয়। দেখুন সবকিছু কিন্তু একদম সুন্দর করে জিরা দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তেলের সাথে। চাইলে এইভাবে আপনারা টাকি মাছের সিদ্ধ ভর্তা করে খেতে পারেন, এটা কিন্তু অনেক মজাদার হয়। প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ টাকি মাছগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে কাঁটাগুলো ছাড়ানো হচ্ছে। আর কাঁটা ছাড়ানোর পরেই কিন্তু এটাকে সুন্দর করে ভর্তা করা হবে। এই দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে টাকি মাছ থেকে যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে, হ্যাঁ সুন্দর করে সিদ্ধ। এইভাবে ভর্তা হয়ে যাবে যেটি। এইভাবে ভর্তা দিব। বাহ, সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়ে এই যে টাকি মাছ সিদ্ধ ভর্তা এখন আপনাদের এই যে করে দেখানো হচ্ছে। এই যে এখানে দেখুন ভর্তাটাকে আরো সুস্বাদু করার জন্য আরো তেল দেওয়া হচ্ছে, হ্যাঁ বেশি পরিমাণ। দেখুন হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে এটা, হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে কিন্তু আপনাদের বেশ মজাদার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর আজকে জেডির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা প্রতিদিন এই ধরনের গ্রাম্য পরিবেশে মজার মজার রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে টাকি মাছের ভর্তা বা চাশনি যেটাই বলেন আপনারা, এই যে সেটা কিন্তু হয়ে গেছে টাকি মাছের সিদ্ধ ভর্তা। আর এটাকে এখন আপনার নামানো হবে। এই যে এখন আপনার এই যে এটা নামানো হলো।
তো জেডে আজকে আসি, আচ্ছা দেখা হবে অন্য আরেকদিন। দেখা হবে।